ওয়েলকাম ছাত্রছাত্রীরা, বিএন ম্যাথ অরবিট ক্লাসে তোমাদের স্বাগত। আজকের আমরা এইচএস এর থার্ড সেমিস্টার একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ম্যাপিং বা চিত্রণ অপেক্ষক। তো এখান থেকে মোটামুটি 3-4টে কোশ্চেন থাকে তোমাদের। তার কিছু গুরুত্বপূর্ণ আমি শর্ট ট্রিক্স তোমাদের দেখাবো, যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব কাজে লাগবে, খুব হেল্পফুল হবে। সেই এক্সারসাইজ থেকেই দেখাবো আমি, তো ভালো করে দেখো। আচ্ছা, প্রথমে যেটা আমি বলবো, ধরো আমাদের কোশ্চেনে এক্সারসাইজ বুকের আমাদের চিত্রণ অপেক্ষক চিত্রণের যে চ্যাপ্টার, সেখানে এক্সারসাইজে দেখো 12 দাগের যে অঙ্কটা আছে, মানে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমি 3টে টাইপ দেখাবো। এটা হচ্ছে প্রথম টাইপ। প্রথম টাইপটা কিরকম দেখো, ওপরে একটা লিনিয়ার ইকুয়েশন x-3, নিচে একটা লিনিয়ার এক্সপ্রেশন আছে x-2। তাহলে এইরকম যদি থাকে, তাহলে প্রথমে আমরা এই ডিটারমিনেন্ট একটা ফর্ম তৈরি করবো। ধরো x এর সহগ কি 1, নিচে x এর সহগ 1, তাহলে 1-3 1-2 এইটা দিয়ে আমি একটা ডিটারমিনেন্ট তৈরি করেছি। সেই ডিটারমিনেন্টের ভ্যালু তোমরা বার করতে পারবে। সেইটা যদি নট ইকুয়াল টু 0 হয়, ভালো করে বুঝে নাও, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে এটা এক এক অপেক্ষক হয়ে যাবে, 1-1 ম্যাপিং। ঠিক আছে, এক এক একটা ম্যাপিং চিত্রণ হয়ে যাবে, ইনজেক্টিভ যেটাকে বলে, ইনজেকশন বা ইনজেক্টিভ যেটাকে বলে, হয়ে গেল। এবার আসছি আমরা সারজেকশন বা অন টু ম্যাপিং এর ক্ষেত্রে। তাহলে তার জন্য আমাদের ডোমেন কোডোমেন দেখতে হবে। প্রথমত তোমাদের দুটো ব্যাপার জানতে হবে, যে যদি দেখা যায় যে রেঞ্জ সেটটা কোডোমেনের সাথে এক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অন টু ম্যাপিং হয়ে যায়। আর যদি না হয়, তাহলে সেটা ইনটু ম্যাপিং বা অন্তঃচিত্রণ হয়ে যায়। হ্যাঁ, অন টু ম্যাপিং মানে সারজেকশন, সাবজেক্টিভ যেটাকে বলে, উপরিচিত্রণ বাংলায়। আর ইনটু মানে হচ্ছে অন্তঃচিত্রণ। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা হয়ে যাক, আমি আর একটু ভালোভাবে ডিটেলসে বলবো। তাহলে দেখো, প্রথমে কি বললাম, তাহলে ডিটারমিনেন্ট করলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে 1-1 বা এক এক হয়ে গেল। এবারে অন টু হচ্ছে কি না হচ্ছে সেটা দেখার জন্য আমরা কি করব, উপরে এক্স এর সহগ আর নিচের এক্স এর সহগটাকে লিখবো। তাহলে উপরে এক্স এর সহগ কত 1, নিচে এক্স এর সহগ কত 1। দেখো এই যে 1 আছে, উপরে 1 আছে, তাহলে 1/1 উপরে এক্স এর সহগ নিচের সহগ যদি কাটাকুটি যায় যাবে, তো এক্ষেত্রে 1 আসছে, তাহলে 1। তাহলে এই যে যেটা আসলো, যে সংখ্যাটা আসলো, সেই সংখ্যাটা আমার কোডোমেনে আছে কিনা। কোডোমেন মানে দেখো এইখানে এইটা হচ্ছে চিত্রণ, এফ r-2 থেকে r-1 গিয়েছে, মানে রিয়াল নাম্বার থেকে 2 বাদ দিয়ে আর রিয়াল নাম্বার 1 বাদ দিয়ে। তার মানে এই যে কোডোমেন, এখানে কিন্তু এক পয়েন্টটা নেই, এক বিন্দুটা নেই। তাহলে আমার যেটা এসছে সেখানে এক এসছে। যদি এই একটা কোডোমেনে না থাকে, তাহলে নেই তো এখানে। না থাকে, কোডোমেনে যদি না থাকে, আমি লিখে দিই বাংলায়, তাহলে কোডোমেন, ভালো করে তোমরা লিখে নাও খাতা পেন্সিল নিয়ে। কোডোমেন, কোডোমেনে না থাকে, তাহলে এটা হয়ে যাবে অন টু ম্যাপিং। অন টু মানে উপরিচিত্রণ বা সাবজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে ওয়ানটা নেই, এই যে r-1, তাহলে এইখানে যে রিয়েল নাম্বার সেটা, সেখানে ওয়ানটা নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এটা কোডোমেন ওয়ানটা নেই, তাহলে সেটা এটা একটা উপরিচিত্রণ, আবার এখানে এক এক, তাহলে এক এক উপরিচিত্রণ। তো এক্ষেত্রে এক এক হচ্ছে, উপরিচিত্রণও হচ্ছে, মানে অন টু হচ্ছে, ইনজেকশন এবং সাবজেকশন দুটোই ঘটছে। তো এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়ে গেল। দেখো অপশন সি এর ক্ষেত্রে কিন্তু বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা একটা ঘটলো। তো আমি পুরো ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিই তোমাদের। ধরো এখানে একটা সেট আছে এ, এখানে একটা সেট আছে বি। তাহলে আমি একটা চিত্রণ বা ম্যাপিং ম্যাপিং ডিফাইন করছি এখানে এদের মধ্যে এফ। কিরকম ভাবে ম্যাপিংটা ডিফাইন করছি, ধরো এখানে কিছু বিন্দু আছে, তো প্রতিটা বিন্দুর ক্ষেত্রে আমি যদি আলাদা আলাদা করে একটা করে ইমেজ পাই, আমার এটা তো কোডোমেন সেট, তাহলে একটা প্রতিটা বিন্দুর জন্য আমি একটা আলাদা করে ইমেজ পেলাম। তাহলে যদি প্রতিটা বিন্দুর আলাদা আলাদা করে ইমেজ হয়, তাহলে সেটা 1-1 তোমরা জানো, তাহলে 1-1 ম্যাপিং হয়ে গেল। তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্য যদি এইরকম আমরা আলাদা আলাদা করে ইমেজ পাই, তাহলে এইখানে যে সেটটা তৈরি হয়, সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ সেট হয়ে যায়। এর ভিতরে যে সাবসেটটা বি এর যে সাবসেটটা তৈরি হয় এখানে কোডোমেনে, সেটাই আমাদের রেঞ্জ সেট হয়ে যায়, বা ইমেজ সেট যেটাকে আমরা বলি, ইমেজ সেট। তাহলে ইমেজ সেট মানেই এখানে কিন্তু রেঞ্জ সেটটা হয়ে যায়। তাহলে ইমেজ সেট, সেটা কিন্তু রেঞ্জ সেট, মানে ওয়াই এর ভ্যালু। এখানে এগুলো হচ্ছে সব এক্স এর ভ্যালু, আর এখানে এগুলো সব হচ্ছে ওয়াই এর ভ্যালু। রেঞ্জ সেট হয়ে গেল, ইমেজ সেট, রেঞ্জ সেট। এইবারে ভালো করে ভাবো, যদি প্রতিটা বিন্দুর জন্য আমি সব বিন্দুগুলোই এখানে পেয়ে যাই,
তাহলে এখানে যে ইমেজ সেটটা সেটা যদি বি এর সাথে সমান হয়ে যায়, মানে কোনো আর এক্সট্রা বিন্দু এখানে পড়ে না থাকে, মানে একদম পুরো মিলে গেল আর কি, রেঞ্জ সেটটা যদি বি এর সাথে মিলে যায় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু অন টু হয়ে যায়, অন টু ম্যাপিং। আর যদি কিছু বিন্দু পড়ে থাকে, ধরো আমি এরকম করলাম, কিছু বিন্দু এখানে আছে, কিছু বিন্দু আছে, তো প্রতিটার আমি ইমেজ বার করলাম, প্রতিটা ইমেজ বার করলাম, কিন্তু প্রতিটা ইমেজ তো বার হলো, কিন্তু কিছু বিন্দু এখানে দেখা যাচ্ছে এক্সট্রা পড়ে আছে যাদের কোনো এখানে প্রি ইমেজ নেই। এখানে কিন্তু মানে এ সেটে কিন্তু পড়ে থাকবে না, তাহলে কিন্তু সেটা ম্যাপিং হবে না। এখানে কিন্তু সব বিন্দুরই ইমেজ পাবো আমি। এক্সট্রা বিন্দু কোথায় থাকবে? বিতে থাকবে, এতে কোনো এক্সট্রা বিন্দু থাকবে না, তাহলে সেটা ম্যাপিংই হবে না। বিতে এক্সট্রা বিন্দু পড়ে থাকতে পারে। তাহলে এইখানে যে আমি ইমেজ একটা সাবসেট পেলাম বি এর, যেটা হচ্ছে ইমেজ সেট, যেটাকে আমি বললাম রেঞ্জ সেট, কিন্তু যেটা এক্সট্রা পড়ে আছে তার মানে এখানে এই যে ইমেজ সেটটা এখানে কি হয়ে গেল, বি এর একটা প্রপার সাবসেট হয়ে গেল। বি এর সাবসেট, সেটাকে যদি আমি ইমেজ সেটটাকে যদি সি ধরি, তাহলে সি ইজ আ প্রপার সাবসেট অফ বি। তাহলে এই এই যদি হয় মানে পুরো মানে বিটাকে যদি কভার না করে ইমেজ সেটটা, মানে কিছু এক্সট্রা বিন্দু যদি বিতে পড়ে থাকে, মানে আমি বলতে চাইছি বি এর এমন কিছু বিন্দু আছে যার প্রি ইমেজ মানে এ সেটে তার কোনো প্রি ইমেজটা নেই, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ইনটু ম্যাপিং হয়ে যাবে, যেটাকে বাংলায় বলে অন্তঃচিত্রণ। ঠিক আছে, মানে এক্ষেত্রে এফ এক্স যেটা হবে সেটা কিন্তু সাবসেট অফ বি, মানে বি এর সাবসেট সেটা হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল কিন্তু হবে না। আর এফ এক্স যদি বি এর সাথে সমান হয়ে যায়, প্রতিটা বিন্দুরই আমি একটা করে ইমেজ পাচ্ছি, কোনো এক্সট্রা বিন্দু আর পড়ে থাকছে না নিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা অন টু ম্যাপিং হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা চলো এবার আমরা তাহলে আমাদের অঙ্কেতে আসি। আচ্ছা দেখো, তাহলে প্রথমে যেটা বললাম ওইটা টাইপ ওয়ান চলছে আমাদের। তাহলে আরো একটা অঙ্ক তোমাদের এক্সারসাইজ 2 নম্বরের চ্যাপ্টার, দেখো জি কিউ মাইনাস থ্রি থেকে কিউ মানে রেশনাল নাম্বার মূলত সংখ্যা সেটের উপরে একটা ম্যাপিং দিয়েছে, যেটা কি জি এক্স সমান 2x+3 বাই এক্স মাইনাস থ্রি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, লাস্টে তোমাদের ছবি এঁকেও কিছু ট্রিক্স বলে দেবো, যে ছবি মাধ্যমে আমরা এক এক বা উপরিচিত্রণ নির্ণয় করতে পারবো। প্রথমে থিওরিটিক্যাল কিছু শর্টকাট দেখাই। তাহলে এক্ষেত্রেও আমরা ডিটারমিনেন্টটা প্রথমে বার করি। তাহলে এক্ষেত্রে ডিটারমিনেন্ট কি হবে, ওপরে দেখো এক্স এর সহগ 2, নিচে এক্স এর সহগ কত 1, আর ধ্রুবক পদগুলোকে লিখি, এটা 3, এটা -3। তাহলে এর যদি ডিটারমিনেন্ট বার করো, তোমরা সবাই জানো ডিটারমিনেন্ট কি হবে, -6 -3 মানে -9। ঠিক আছে, -9 আসলো, তাহলে এটা নট ইকুয়াল টু 0, তাহলে এটা কি হয়ে গেল, 1 1 হয়ে গেল। ঠিক আছে, 1 1। আচ্ছা, এবারে আমাদের অন টু দেখাতে হবে বা উপরিচিত্রণ হচ্ছে কিনা দেখবো। তাহলে উপরে এক্স এর সহগ কত 2, আর নিচে এক্স এর সহগ কত 1। আমি লিখছি যে উপরে এক্স এর সহগ, এক্স এর সহগ, নিচে এক্স এর সহগ, মানে হরে আর কি, নিচেও এক্স এর সহগ। তাহলে 2/1 মানে কত 2। আচ্ছা 2 কি আমরা দেখি আমাদের কোডোমেনে আছে কি মূলত সংখ্যা, হ্যাঁ কিউটা তো পুরোটাই মূলত সংখ্যা সেট দিয়েছে, কিউ কিউ মাইনাস থ্রি থেকে কিউ। তাহলে 2 তো একটা মূলত সংখ্যা, আর 2 কে p/q আকারে লেখা যায়, তাহলে 2 বিলংস টু কিউ মূলত সংখ্যা। তাহলে যেহেতু এখানে আছে তাহলে এটা অন টু হবে না, আমি কি বলেছি না থাকলে তাহলে অন টু হবে, যদি কোডোমেন না থাকে তাহলে এটা আছে, তাহলে কিন্তু এটা অন টু নয়, মানে উপরিচিত্রণ কিন্তু নয়, উপরিচিত্রণ নয়। ঠিক আছে, তাহলে 1 1 হচ্ছে কিন্তু উপরিচিত্রণ হচ্ছে না, তাহলে প্রথম অপশনটা হবে কি উপরিচিত্রণ কিন্তু 1 1 না, এটা হবে না, কিন্তু বি এরটা কি বলছে 1 1 কিন্তু উপরিচিত্রণ নয়, তাহলে বি এর অপশনটা ঠিক। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, একই জিনিস, এখানে এফ এক্স কি দিয়েছে, এফ এক্স দিয়েছে 2x/x+1। তাহলে এটাকে আমরা ওই আকারে লিখে নিই, 2x-টাকে কি লিখতে পারবো, 2x+0 লেখা যাবে, তাহলে আমাদের ডিটারমিনেন্টটা লিখতে সুবিধা হবে। তাহলে ডিটারমিনেন্টকে উপরে এক্স এর সহগ 2, নিচে এক্স এর সহগ 1, উপরে ধ্রুবক পদ 0, নিচে 1, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কত হচ্ছে 2 - 0 মানে 2 নট ইকুয়াল টু 0, তার মানে ক্ষেত্রে 1 1 হচ্ছে, এটা 1 1 হয়ে গেল। আচ্ছা উপরে এক্স এর সহগ কত 2, আর নিচে এক্স এর সহগ কত 1, তাহলে দুটো মিলিয়ে হলো 1। আচ্ছা 1 কি আমার কোডোমেনে আছে, দেখো 0 থেকে 2 কোডোমেন সেটটা কিরকম বলেছে, 0 টু ইনফিনিটি থেকে 0 থেকে 2, 0 টু 0 ইনফাইনাইট থেকে 0 2, তাহলে এটা কোডোমেন সেট 0 থেকে 2 মানে তো সেখানে তার মধ্যে তো 1 আছে,
তাহলে 1 বিলংস টু 0 2, যেহেতু বিলংস টু তাহলে নট অন টু মানে উপরিচিত্রণ নয়। তাহলে এটা হচ্ছে এক এক উপরিচিত্রণ নয়, এটা ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়। দেখো প্রথম অপশনটা আছে অনেক, তাহলে আমাদের ইংরাজি বাংলা নাম কিন্তু দুটোই মনে রাখতে হবে। ইনজেক্টিভ মানে এক এক, সাবজেক্টিভ মানে উপরিচিত্রণ, তাহলে সাবজেক্টিভ হচ্ছে না, ইনজেক্টিভ হচ্ছে, তাহলে অপশন এ। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। আচ্ছা cos x ব্যাপারটা, এইটা করার আগে আমরা কিছু অঙ্ক একটু আমি তোমাদের কনসেপ্ট বলে দিই। দেখো একদম একের অঙ্কটা f(x = x স্কোয়ার). তো প্রথমে আমি দুটো চিত্র দেখাবো, চিত্র দিয়ে কিভাবে তোমরা সলভ করবে। দেখো আমরা অধিবৃত্ত করেছি y² = 4x, ঠিক আছে, আর একটা ছিল x² = 4ay। তো এই জাতীয় এর চিত্রটা কিরকম হয়, এরকম টাইপের হয় অধিবৃত্ত। আর এই চিত্রটা সাধারণত কিরকম হয়, এর উপরে x² = 4ay, তাহলে উপরের দিকে হবে, ঠিক আছে, দুটো চিত্র। আচ্ছা তাহলে y = x², তার মানে সেটা এই জাতীয় সমীকরণ, এইটা যেটা দেওয়া আছে একের দাগে, এই জাতীয় অধিবৃত্ত। তাহলে এখানে আমরা একটা লাইন টেস্ট করব, লাইন টেস্টের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবো এটা এক এক হবে না, বহু এক অপেক্ষক হবে, ইনজেক্টিভ হবে না, সাবজেক্টিভ হবে, আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তার জন্য আমি ছবিটা আলাদা করে আঁকি। তাহলে এখানে কোনটা কোন অধিবৃত্তটা হচ্ছে তোমরা আশা করি বুঝতে পেরেছো, x² = 4ay, ঠিক আছে। তাহলে আমরা ছবিটা আঁকি, তাহলে f(x = x²) মানে y = x², তাহলে ছবিটা হবে আমার এই টাইপের, ঠিক আছে। তো এইটা -∞, এটা +∞, এটা আমার ডোমেইন সেট x এর ভ্যালু, আর এখানেও তাই, এটা -∞, এটা +∞, এটা আমার y এর ভ্যালু, মানে ডোমেইন সেট, রেঞ্জ সেট এটা, তাহলে পুরোটা হচ্ছে রেঞ্জ সেট, ঠিক আছে। আর টু আর বলেছে, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, তাহলে পুরোটাই হবে রিয়েল নাম্বার -∞ থেকে ইনফাইনাইট, এটাও তাহলে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, মানে -∞ থেকে +∞, ঠিক আছে। তাহলে এই এই টোটালটা হচ্ছে আমার রেঞ্জ পুরোটা, আর এই যেটা এক্স অক্ষ সেটা কিন্তু আমার ডোমেইন, এটা মাথায় রাখবে। এবার আমি কিভাবে লাইন টেস্ট করছি দেখো, তাহলে একটা হরিজেন্টাল লাইন আমি এরকম টানবো এই চিত্রটার উপর দিয়ে, দেখবো যে তাহলে এই যে হরিজেন্টাল লাইনটা টানলাম, মানে এই সরলরেখাটা টানলাম, সেটা এই গ্রাফটাকে কটা বিন্দুতে ছেদ করছে দেখো, একটা বিন্দু আর এখানে দুটো বিন্দু, তাহলে একটার বেশি বিন্দুতে যদি ছেদ করে তাহলে সেটা বহু এক অপেক্ষক হয়, সেটা এক এক অপেক্ষক হয় না। তাহলে এই যে সরলরেখাটা, তাহলে এক নম্বর কি হলো, একটা সরলরেখা টানলে সেটা গ্রাফকে দুটি বিন্দুতে যদি ছেদ করে, বা একটার বেশিতে, সরি আমি যদি বলি একটির বেশি বিন্দুতে যদি ছেদ করে, একটির বেশি বিন্দুতে ছেদ করলে বহু এক হবে, বহু এক অপেক্ষক হবে বা চিত্রণ হবে, বহু এক, এক এক হবে না, বহু এক মানে এক এক হবে না, ঠিক আছে। তাহলে এটা 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 এক এক হচ্ছে না, বহু এক চিত্রণ হচ্ছে এটা। এবার আসছি উপরিচিত্রণ বা সাবজেক্টিভ হচ্ছে কিনা। তাহলে দেখো আমার ডোমেন সেট কি ছিল, রিয়েল নাম্বার, কোডোমেন কি, সেটাও রিয়েল নাম্বার, -∞ থেকে ইনফাইনাইট, এই পুরোটাই রেঞ্জ সেট, কোডোমেন এই পুরোটাই। তাহলে এবার রেঞ্জটা কতটা আসছে দেখো, গ্রাফটা তো শুধু এসছে এই উপর পোর্শনটা, মানে শুধু পজিটিভটা, মানে 0 থেকে ইনফাইনাইট, এটা যদি 0 বিন্দু মূল বিন্দু, তাহলে 0 টু ইনফাইনাইটের মধ্যে গ্রাফটা আছে। তাহলে পুরো কি আমার কোডোমেনটাকে কভার করছে, করছে না, কিন্তু কোডোমেনটা আমার তো পুরো রিয়েল নাম্বারটা -∞ থেকে ইনফাইনাইট, তাহলে এর একটা সাবসেট হয়ে যাচ্ছে, তাহলে কিছু পয়েন্ট এখানে এক্সট্রা পড়ে থাকছে, তাহলে এটা একটা ইনটু ম্যাপিং হয়ে যাচ্ছে, অন্তঃচিত্রণ হয়ে যাচ্ছে এটা, তাহলে এটা একটা অন্তঃচিত্রণ হয়ে যাচ্ছে, বুঝলে। তাহলে ওয়াইটাকে পুরোটা যদি কভার করতো তাহলে কিন্তু সেটা অন টু ম্যাপিং হতো, তাহলে অন টুকে কিন্তু ও করছে কি 0 থেকে ইনফাইনাইট হচ্ছে, এখানে গ্রাফটা শুধু 0 থেকে ইনফাইনাইটের মধ্যে আছে, তাহলে পুরো ওয়াইটাকে কভার করছে না, তাহলে এটা অন্তঃচিত্রণ হয়ে যায়, তাহলে বহু এক অন্তঃচিত্রণ। দেখো অপশন ডি লাস্টেরটা, তাহলে অপশন ডি এর অপশনটা হবে বহু এক অন্তঃচিত্রণ। ব্যাপারটা বোঝা গেল। চলো আর একটা উদাহরণ দেখি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে।
ধরো cos x অপেক্ষক, এটাও রিয়েল নাম্বার টু রিয়েল, cos x অপেক্ষক sin x অপেক্ষক যদি রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে cos x অপেক্ষকের গ্রাফ কিরকম হবে একটু দেখে নি। দেখো cos সবসময়, cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 0, এই 1, আর মিনিমাম ভ্যালু 0, 0। তাহলে এই 1 থেকে শুরু করবো আমরা, এই গিয়ে এই এসে ঠিক এইভাবে লুপটা যাবে, এরকম ভাবে চলতে থাকবে। এদিকেও তাই, ঠিক এইভাবে জিনিসটা চলতে যাবে। ম্যাক্সিমাম ভ্যালু এখানে 1, মিনিমাম ভ্যালু কিন্তু 0, আর এদিকে এই মিনিমাম ভ্যালু হচ্ছে -1। দেখো তাহলে এখানটায় এটা মিনিমাম ভ্যালু কত হচ্ছে, -1। তাহলে এই হলো cos এর গ্রাফ, ঠিক আছে। তো এবার তুমি যদি হরিজন্টাল লাইন টানো, তোমরা যদি হরিজন্টাল লাইন টানো দেখো, তাহলে তো সেই একটার অনেক বিন্দু ছেদ করে যাচ্ছে, একটা দুটো, এদিকেও অনেক বিন্দু আছে। তাহলে এখান থেকে তোমার বুঝতেই পারছো এটা একটা cos x অপেক্ষক, বহু এক অপেক্ষক। বা তোমরা যদি sin x অপেক্ষক, সাইনের গ্রাফ দেখো, সাইনের গ্রাফ কিরকম হবে দেখো, নিচে আমি করে দেখাচ্ছি। সাইনের গ্রাফটাও কি হবে, সাইনের এখান থেকে শুরু হয়, মূল বিন্দু থেকে সাইনের গ্রাফ ঠিক এইভাবে গিয়ে এইভাবে শুরু হয়, এদিকটাও এইভাবে গিয়ে এইভাবে, ঠিক আছে। এটা cos x, এটা sin x, ঠিক আছে। তাহলে এখানেও যদি হরিজন্টাল লাইন দেখো, তাহলে অনেকগুলো বিন্দুতে ছেদ করছে। তাহলে sin x cos x যাই অপেক্ষক বলি, এরা কিন্তু বহু এক অপেক্ষক হয়, একা কোনোদিনই হয় না। এখন আমার এখানে যে পুরো, এবারে এবারে তোমরা ওয়াই অ্যাক্সিসটা দেখো, এখানে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার বলেছে, আমার ডোমেন কোডোমেন দুটোই -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট, কিন্তু cos x কার মধ্যে থাকছে, 1 থেকে -1, উপরে ম্যাক্সিমাম ওর ভ্যালু 1 আর নিচে -1, তাহলে পুরো ওয়াই লাইনটাকে কিন্তু কভার করছে না, রিয়েল নাম্বার লাইনটাকে -ইনফিনিটি থেকে ইনফাইনাইট কভার কিন্তু করছে না। তাহলে এটাও কিন্তু অন্তচিত্রণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা sin x cos x যাই বলি না কেন, এরা বহু এক কিন্তু অন্তচিত্রণ হবে, কোনোদিন এরা একক সাবজেক্টিভ কিন্তু হবে না। সুতরাং এরা বাইজেক্টিভ ফাংশন কিন্তু হয় না। তোমাদের যখন বিপরীত বৃত্তীয় অপেক্ষক তোমরা করেছো, সেখানে এটা কেন ঘটেছে সেটা আরো ডিটেলসে তোমরা পড়েছো। এখানে এখান থেকেই কিন্তু বিপরীত বৃত্তীয় অপেক্ষকের ধারণাটা শুরু হয়েছে। একে এর এই রেঞ্জটাকে আমরা কম্প্যাক্ট করে নিই, তাহলে এখানে এটা কিন্তু বহু এক একটা অন্তচিত্রণ। তাহলে কোন অপশনটা আছে দেখে না, সেটাই হবে। তাহলে এক এক কিংবা পরিচিতন কোনোটাই নয়, অপশন ডি, তার মানে বহু একা, তাহলে অপশন ডিটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার আর কি আছে দেখি। হ্যাঁ, এইবার দেখো এটা একটা মড এক্স অপেক্ষক দিয়েছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এফ এক্স ইকুয়াল টু মড এক্স। মড এক্স এর চিত্র কিরকম হয়, এই কিছু গ্রাফের চিত্র মনে রাখবে, রেডিমেড কিছু গ্রাফের চিত্র, সাইন এক্স কস এক্স মড এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, মানে অধিবৃত্তের যে সমীকরণের গুলো, এগুলো একটু দেখবে, সুবিধা হবে। তাহলে মড এক্স এর গ্রাফ কিরকম হয়, এদিকে একটা হয়, এদিকে একটা হয়, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো, এখানে যদি আমি একটা হরিজেন্টাল লাইনটা নিই, একটার বিসি বিন্দুতে ছেদ করছে, তাহলে মড এক্স অপেক্ষক সবসময় কি হচ্ছে, বহু এক একটা অপেক্ষক হচ্ছে, তাহলে বহু এক। আবার দেখো এখানে রিয়াল নাম্বার টু রিয়াল নাম্বার বলেছে, তাহলে ডোমেনও -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট, আর কোডোমেনও কি হচ্ছে, +ইনফাইনাইট টু -ইনফাইনাইট, ওয়াই অ্যাক্সিসটা পুরো কোডোমেন। কিন্তু এখানে যে গ্রাফটা হয়েছে দেখো, সেটা 0 থেকে শুধু ইনফাইনাইটের দিকে ওপর পোর্শনটা আছে, তাহলে নিচের পোর্শন এই দিকেটা কিন্তু নেই, তাহলে পুরোটা কভার করছে না, তাহলে এটা একটা অন্তচিত্রণ হয়ে গেল। মানে এফ এক্সটা কি হয়ে গেল, এখানে কোডোমেনের সাবসেট হয়ে গেল, কিছু এক্সট্রা পয়েন্ট এখানে নিচে পড়ে থাকছে, তাহলে এটা একটা ইনটু ম্যাপিং বা অন্তচিত্রণ। তাহলে কোন অপশনটা হচ্ছে দেখো, তাহলে অপশন ডি লাস্টেরটাই হচ্ছে, ইনজেক্টিভ বা সার্জারি কোনোটাই হচ্ছে না এখানে, এটা বহু এক অন্তচিত্রণ হচ্ছে। তাহলে অপশন কেমন ঘুরিয়ে দিয়েছে দেখে বুঝতে পারছো, পুরোপুরি কিন্তু ডাইরেক্ট অপশন এখানে দিচ্ছে না। আচ্ছা, পরের কি কোশ্চেনটা আছে দেখো, এটা একটা সিগনাম অপেক্ষক, ঠিক আছে। তাহলে এর গ্রাফটা কিরম ভাবে আমরা করবো দেখো, তাহলে প্রথমে এক্স অক্ষ করে টেনে নিলাম। প্রথমে বলেছে দেখো 1, যখন এক্সটা গ্রেটার দেন 0, ফাংশনের ভ্যালু যদি এটা 1 হয়, তাহলে গ্রাফটা এই দিকে যাচ্ছে। আচ্ছা, 0 হলে 0 মানে এইখানেই থাকছে, আর -1 হচ্ছে যখন গ্রাফটা এই দিকে যাচ্ছে, ঠিক আছে, এক্স লেস দেন 0। তাহলে দেখো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে ওখানে হরিজেন্টাল লাইন টানি আমি একটা, দেখো হরিজেন্টাল লাইন যদি আমি টানি এর উপর দিয়ে একটা সরলরেখা, তাহলে একে কত বিন্দুতে ছেদ করছে, অনেক বিন্দুতে ছেদ করছে, তাই না। কোনো একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যাচ্ছে, মানে ও সে, এটাকে আমরা সাধারণত বলি অনেক বিন্দুতে ছেদ করে, তাহলে এটা একটা বহু এক অপেক্ষক হয়ে যাচ্ছে, বহু এক, ঠিক আছে। আবার এটাও সেই 1 থেকে -1 মধ্যে আছে, কিন্তু রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, তাহলে এটা অন্তচিত্রণ হয়ে গেল, পুরোটাকে কভার করছে না, কিছু এক্সট্রা পয়েন্ট নিচে পড়ে থাকছে, তাহলে অন্তচিত্রণ।
আচ্ছা, তারপরটা দেখি কি আছে এটা। আচ্ছা, এবার টাইপ 3 তে আমরা চলে আসি। টাইপ 3 তে করার আগে তোমাদের ওই চিত্রটা দিয়ে আমি আর একটা জিনিস ট্রিক্স বলে দিই। সরলরেখা সমীকরণ আমরা করেছি, কিরকম দেখতে হয় সরলরেখা সমীকরণ? এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি, রৈখিক সমীকরণ, মানে এক্স এর পাওয়ারটা এক ঘাত। তাহলে এই জাতীয় সমীকরণের সাধারণত কি হয়? হয় সেটা মূলবিন্দুগামী হয়, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের হয়, অথবা একটু এদিক ওদিক দিয়ে যায় এরকম। তাহলে এই ক্ষেত্রে যখনই আমরা হরিজেন্টাল লাইন টানবো, দেখো একটা বিন্দু ছেদ করছে, যখন মানে সরলরেখা জাতীয় সমীকরণের ক্ষেত্রে ফাংশনটা কিন্তু বা চিত্রণটা এক এক সবসময় কিন্তু হবে। আর উপরিচিত্রণ বা সাবজেক্টিভ দেখার জন্য আমাদের দেখতে হবে যে পুরো ওয়াই অক্ষটাকে গ্রাফটা কভার করছে কিনা, মানে যে কোডোমেনটা দিয়েছে তার সাথে লেখচিত্রটা পুরোটা মিলছে কিনা, সমস্ত বিন্দুগুলো সেখানে আসছে কিনা, কোনো এক্সট্রা বিন্দু পড়ে থাকছে না। যদি না থাকে তাহলে কিন্তু সেটা আমাদের উপরিচিত্রণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আসি। এখানে দিয়েছে কিউবিক সমীকরণ, দেখো এই 3x³ প্লাস, এক্ষুনি আমরা কি বললাম দ্বিঘাত সমীকরণ, y ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এইগুলো হচ্ছে দ্বিঘাত জাতীয় সমীকরণ। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তোমরা অধিবৃত্ত, সবসময় অধিবৃত্তের সমীকরণ আছে, সেক্ষেত্রে ওইভাবে গ্রাফগুলো সবসময় অধিবৃত্ত আকারই হয়। আর বৃত্ত মানেই আমরা জানি সেটা এক এক হবে না, সেটা একটা বহু এক হবে। তবে এবার আসছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, মানে এই জাতীয়, মানে এফএক্সটা যদি এইরকম টাইপের হয়, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এই জাতীয় সমীকরণ। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে যেটা চেক করব, বি স্কোয়ার, ওখানে কি ছিল দ্বিঘাত সমীকরণ, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস 3ac। এটা যদি লেস দেন 0 হয় তাহলে 1 1 হয়ে যাবে, লেস দেন ইকুয়াল টু 0, তাহলে 1 1 বা 1 1। আর এটা মানে এই যে এক্স কিউবের সহগ এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা অনটো ম্যাপিং হয়ে যাবে। এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে অনটো ম্যাপিং বা উপরিচিত্রণ যেটাকে বলে সাবজেক্টিভ, সেইটা হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখি আমরা কি ঘটছে। তাহলে এটা তোমার টুকে নাও। আচ্ছা, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, থ্রি থ্রি এক্স কিউব প্লাস 4, তাহলে এর মান হচ্ছে এখানে 3, তাহলে বি স্কোয়ার, বি এখানে এক্স স্কোয়ারের কোনো পদ নেই, তাহলে বি এর ভ্যালু 0, তাহলে 0 মাইনাস 3, এ মানে হচ্ছে 3 কিন্তু সি মানে হচ্ছে 4, তাহলে কত হচ্ছে এখানে 3 3 9, 4 9 36, মাইনাস 36, তাহলে লেস দেন ইকুয়াল টু 0, মানে লেস দেন 0 আর কি, ইকুয়াল টু না দিলেও হবে, লেস দেন ইকুয়াল টু 0, 0 হলেও কিন্তু সেটাকে নেবো ইকুয়াল টু, মাইনাস 36 লেস দেন 0, তাহলে এটা কি হয়ে গেল 1 1। এবারে দেখো প্রথম এক্স কিউবের যে সহগটা আছে 3, তাহলে নট ইকুয়াল টু 0, মানে এ নট ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে গেল কি উপরিচিত্র। তাহলে 3x³ প্লাস 4, এটা আছে 1 1 উপরিচিত্রণ। তাহলে প্রথম অপশনটা হয়ে গেল এ, 1 1 উপরিচিত্রণ। আচ্ছা, লাস্ট উদাহরণ থেকে আমি একটা অঙ্ক নিয়েছি x³ প্লাস এক্স, তাহলে এটা তোমরা নিজেরা ট্রাই করো। x³ প্লাস এক্স এফ এক্স ইকুয়াল টু, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 3ac, বি মানে 0, মাইনাস 3a, এ মানে x³ সহগ কত আছে 1, তাহলে 3 ইন্টু 1, আর সি তো এখানে নেই মানে 0, তাহলে এটা কি হয়ে গেল পুরোটা 0, আর 0 মানে কি লিখতে পারি লেস দেন ইকুয়াল টু 0, মানে ইকুয়াল টু সাইন আছে, তাহলে 0 কে নেবো, তার মানে এটা 1 1।
আচ্ছা, এক্স কিউবের সহগ কত? 1 নট ইকুয়াল টু 0, তাহলে এটা অন টু উপরে চিত্রায়ন, তাহলে এটাও কি হয়ে গেল 1 1 উপরে চিত্রায়ন। ঠিক আছে, তো এই জাতীয় ক্ষেত্রে এরকম ভাবে অঙ্কগুলো করবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক।